আগরতলার পূর্বাশা প্রাঙ্গণে শুরু হওয়া রাজ্য হস্ততাঁত মেলার বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে বোলপুর শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী হাত কর্ষ শিল্প। প্রজন্মের পর প্রজন্ম ধরে গড়ে ওঠা এই শিল্পের সূক্ষ্ম বুনন, নান্দনিক নকশা ও সংস্কৃতির ছোঁয়া এবার মেলার দর্শনার্থীদের সামনে ধরা দিয়েছে নতুন করে। হাতে বোনা কুর্তি, পাঞ্জাবি, শার্ট সহ বিভিন্ন পোশাকের পসরা শুধু ক্রেতাদের আকর্ষণই বাড়াচ্ছে না, একই সঙ্গে স্মরণ করিয়ে দিচ্ছে বাংলার সমৃদ্ধ হস্ততাঁত ঐতিহ্যের কথাও। আগরতলার পূর্বাশা প্রাঙ্গণে শুরু হওয়া রাজ্য হস্ততাঁত মেলাকে ঘিরে ক্রেতা ও দর্শনার্থীদের মধ্যে বাড়ছে আগ্রহ। হাত কর্ষ মেলা শীর্ষক এই আয়োজন শুধু কেনা বেচার ক্ষেত্র নয়, বরং হয়ে উঠেছে দেশের ঐতিহ্যবাহী হাত কর্ষ শিল্পের সঙ্গে মানুষকে পরিচয় করিয়ে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। এবারের মেলার অন্যতম আকর্ষণ বোলপুর শান্তিনিকেতনের বিখ্যাত হাত কর্ষ শিল্পের পসরা। বোলপুর ও শান্তিনিকেতন দীর্ঘদিন ধরে বাংলার হস্ততাঁত ও হস্তশিল্পের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। গ্রামীণ ঐতিহ্য, নকশার বৈচিত্র্য এবং প্রাকৃতিক রঙের ব্যবহার বিশেষভাবে লক্ষণীয় এখানকার হাত কর্ষ শিল্প। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই শিল্প চর্চার সঙ্গে যুক্ত রয়েছেন বহু শিল্পী। তাদের হাতে তৈরি পোশাকে যেমন থাকে সূক্ষ্ম কারুকাজ, তেমনই থাকে স্থানীয় সংস্কৃতি ও নান্দনিকতার প্রতিফলন। মেলার 25 নম্বর স্টলে দেখা যাচ্ছে সেই ঐতিহ্যেরই প্রতিফলন। এখানে সাজানো হয়েছে শিল্পীদের নিজের হাতে তৈরি কুর্তি, প্লাজো, পাঞ্জাবি, শার্ট ও কুর্তার পসরা। প্রতিটি পোশাকে রয়েছে শান্তিনিকেতনের নিজস্ব নকশা ও নান্দনিকতা, যা সাধারণ কারখানায় তৈরি পোশাকের থেকে বহন করে আলাদা বৈচিত্র্য। ঐতিহ্যবাহী নকশা, সূক্ষ্ম বুনন এবং আরামদায়ক কাপড়, এই তিনের সমন্বয়ে এইসব পোশাককে ক্রেতাদের কাছে করে তুলেছে বিশেষ আকর্ষণীয়। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পূর্বাশাতে একটা স্টলে এসে আমরা ঢুকেছি, সেটা বোলপুর থেকে এসছে। আর এখানে এত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে। আমরা কথা বলবো এই যে স্টলটা দিয়েছে, এই স্টলের অনারের সঙ্গে। দাদা নমস্কার, আপনার নাম বলুন, কোত্থেকে এসছেন এবং কি কি রয়েছে আপনার? গোলাম মোস্তফা, আমি ওয়েস্ট বেঙ্গল বোলপুর শান্তিনিকেতন থেকে এসেছি। আমার কাছে আপনার সমস্ত আইটেম মানে প্লাজো, কুর্তি, র্যাপার, স্কার্ট, পাঞ্জাবি, স্টোল, দুপাট্টা, পাঞ্জাবি, তারপরে আপনার রুমাল আছে, বিভিন্ন ধরনের আইটেম, ওয়ান পিস, ফ্রক, সমস্ত কিছু একদম রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন কাস্টমার। একদম ইউনিক কালেকশন বিভিন্ন ধরনের আছে, সব হ্যান্ডমেড, সব আপনার কাঁথা স্টিচ, হাতের কাজের, একদম হ্যান্ডলুম, বিভিন্ন ধরনের প্রোডাক্ট। কত থেকে শুরু হয়েছে কুর্তি? আমাদের 450 থেকে কুর্তির রেন্ট আছে, ওটা আপনার ডিসকাউন্ট দিয়ে আপনার 400। প্লাজো প্লাজো আপনার 450 আছে, আপনার ডিসকাউন্ট দিয়ে আপনার 400। র্যাপার আছে? র্যাপার আছে 650 আছে, ওটা 600। আচ্ছা, আর তারপরে ব্লাউজ পিস 180 আছে, ওটা 150 হবে ডিসকাউন্ট দিয়ে। ওয়ান পিস? ওয়ান পিস আছে আপনার 550, ওটা আপনার 500 হবে। তারপরে স্কার্ট আছে 550, 500 হবে। স্টোল 350, 300 হবে। দুপাট্টা আপনার 550, 500 হবে। পাঞ্জাবি আছে আপনার 650, 600 হবে। অ্যাপ্লিক পাঞ্জাবি আছে 550, 500 হবে। তারপরে আপনার জেন্টস শার্ট আছে, ওটা আপনার 350, 300 হবে। সমস্ত কিছু আপনার অল আইটেম আছে। আমরা আসলে ভারতবর্ষে বা বাঙালির ইতিহাসে, বাঙালিদের ইতিহাসে যা আছে, মানে কাঁথা স্টিচ বলুন বা এপ্লিক বলুন, এগুলো কিন্তু মানুষ মানে বেশি পছন্দ করে। নিজের হাতেও অনেকে গড়ে মানে কুর্তি পরে, শাড়ি বানায়, অনেক কিছু করে। কিন্তু যখন আমরা রেডিমেড পেয়ে যাই, তাও আবার অল্প দামে, আবার বোলপুর কিন্তু ভীষণভাবে পরিচিত, মানে পুরো ভারতবর্ষে কি বিশ্বে পরিচিত বোলপুর। ওখানে হাতের কাজের, ওখানে হাটও বসে, এগুলি কিন্তু আমরা জানি। আজকে আমাদের হাতের কাছে কিন্তু তিনি এসকে গোলাম মোস্তফা ভাই কিন্তু নিয়ে এসছে এইগুলো। আপনারা কিন্তু অবশ্যই আসবেন। এই পূর্বাশাতে চলছে মেলা, চলছে স্টল নাম্বার 25-এ। হ্যাঁ, কবে পর্যন্ত? 20 তারিখ অবধি চলবে, 7 থেকে 20 তারিখ অবধি আপনার এই মেলা চলবে। আমার স্টল নাম্বার হচ্ছে 2525। এই স্টল নাম্বার এলে সমস্ত কিছু আইটেম আপনারা দেখতে পাবেন। আর বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমাদের বোলপুর শান্তিনিকেতনে হাতের কাজে, কাঁথা স্টিচ, সমস্ত কিছু অল আইটেম আছে। এরপর আরও নতুন নতুন কালেকশন আরও আসছে। 13 তারিখের মধ্যে আবার ঢুকে যাচ্ছে নতুন নতুন নিউ কালেকশন। আমরা কাজ দেখেছি, এখানে কাজ দেখছি বেশ সুন্দর সুন্দর। হ্যাঁ, এই যে কাজের পেছনে যে পরিশ্রম করছে তাদের সম্বন্ধে কি বলবো? তারা আপনার মহিলারা আপনার এটা ড্রয়িংটা আমি নিজেই করি, যে
ডিজাইনটা, সেই ডিজাইনটা করার পর মহিলারা কাজ করে এটা আবার আমাদের বাড়িতে দিয়ে যায়। বাড়িতে দেওয়ার পর এটা ওয়াশ আয়রন করে আবার প্রেস করে এটা আমরা মেলায় নিয়ে যাই বা হোলসেলার পার্টি থেকে মহাজন থেকে আমরা দিই। আমার ইউনিটে আছে আপনার 450 জন টোটালি কাজ করছে এই মুহূর্তে। হাত কর্ষ শিল্পের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এই সঙ্গে যুক্ত গ্রামীণ অর্থনীতি। এই শিল্পের মাধ্যমে বহু পরিবার জীবিকা নির্বাহ করে। তাই এই ধরনের মেলা শিল্পীদের জন্য যেমন বাজার সৃষ্টি করে, তেমনি ক্রেতাদের কাছেও পৌঁছে দেয় দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী শিল্পকর্ম। সাশ্রয়ী মূল্যে এসব পোশাক ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ারই মেলার মূল লক্ষ্য বলে জানিয়েছেন বিপণনকারীরা। नमस्ते, आज हम मौजूद हैं पूर्वाशा में जहां चल रहा है हथकरघा मेला और इस मेले में हम मौजूद हैं स्टॉल नंबर 25 में। नमस्ते मैम, हम लोग बोलपुर शांतिनिकेतन से आया है, वेस्ट बंगाल से। हमारा यहाँ पूर्वाशा में हम लोग इसका पहले और भी आ चुका है हम लोग, तो इस बार आ गया। हमारा पास बहुत सारे आइटम हैं, जैसे कुर्ते है, प्लाजो है, स्कर्ट है, दुपट्टा है, पंजाबी है, स्टोल है, ब्लाउज का पीस है, शर्ट है, वन पीस है। हर चीज़ आपको रैपर राउंड मिलेगा, स्कर्ट मिलेगा, रुमाल मिलेगा, हर चीज़ ऐसे मिलेगा, शॉर्ट कुर्ता वगैरह मिलेगा। लेकिन दाम सबका प्राइस अलग अलग है, सबका रिजनेबल दाम है। आप लोग आइए पूर्वाशा में, यहाँ 20 तक मेला चलेगा एग्जीबिशन। आप लोग आइए, आप लोग का बहुत यूनिक कलेक्शन यहाँ मिल जाएगा। देख के दाम एकदम रिजनेबल प्राइस है। हम लोग बहुत सामान लेकर आए और भी सामान आएगा। यहाँ बहुत न्यू कलेक्शन। तो आप जो भी चीज़ें लेकर बैठे हैं वो सभी हाथ से बने हुए हैं। सबका हाथ का बना हुआ है, सब में डिजाइन वगैरह है, सब ऐसे कथा स्टिच जो बोलपुर का शांतिनिकेतन फेमस जो कथा स्टिच होती है वो हाथ का बना हुआ है। धन्यवाद। तो आपने जैसे सुना कि यहाँ पे जो भी चीज़ें हैं वो सभी हाथ से बनी हुई है, तो इसमें बहुत मेहनत जाती है लोगों की। तो आप लोग ज़रूर आइए और इनके स्टॉल को विजिट कीजिए और देखिए कि ये क्या क्या लेके बैठे हैं। धन्यवाद। সংস্কৃতি ও পোশাকের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। পোশাক কেবল দেহ আচ্ছাদনের মাধ্যম নয়, এটি প্রতিফলন ঘটায় একটি সমাজের ইতিহাস, ঐতিহ্য, মূল্যবোধ ও পরিচয়ের। তাই সংস্কৃতির সঙ্গে পোশাকের মেলবন্ধনের গুরুত্ব বহুমাত্রিক। সংস্কৃতি ও পোশাকের মেলবন্ধন একটি সমাজের পরিচয়কে দৃঢ় করে, ঐতিহ্যকে সংরক্ষণ করে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই সংস্কৃতিকে পৌঁছে দেওয়া হয়ে ওঠে গুরুত্বপূর্ণ মাধ্যম। চলতি মাসের 20 তারিখ পর্যন্ত পূর্বাশা প্রাঙ্গণে চলবে এই মেলা, যেখানে হাতে বোনা ঐতিহ্যবাহী পোশাক সংগ্রহের বিশেষ সুযোগ পাচ্ছেন আগরতলার মানুষ। একই সঙ্গে হাত কর্ষ শিল্পকে নতুন করে জনপ্রিয় করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকাও রাখবে এই আয়োজন। তা আর বলার অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।